শ্রী সীতারাম মাতাজি। জয় শ্রী সীতারাম। কোন জায়গা থেকে বলছেন আপনি? আমি আসাম থেকে বলছি, আচ্ছা আসামের গোলাঘাট ডিস্ট্রিক্ট। মাতাজি, আপনি হনুমানজির সঙ্গে কতদিন ধরে জুড়ে আছেন? না, আমি জড়িত তো নাই। আমি হনুমানজির বিষয়ে মানে যতটুকু ছোটবেলা থেকে শুনতে পেয়েছি ততটুকুই জানি, বিশেষ কিছু জানি না। তথাপিও মন অনেক চেয়েছে আমার, মানে চাচ্ছে যাব, বাগেশ্বর ধাম যাব। যখন থেকে আমি ইউটিউবে জড়িত হয়েছি, ইউটিউবে জানতে পেরেছি। আচ্ছা আজকে থেকে 1 বছর আগে আমি দেখতেছিলাম, এমনি ইউটিউব দেখতে দেখতে পেলাম, তবু একটু কিছু মনে ধরিনি। মানে বাগেশ্বর ধামের সঙ্গে আপনি জুড়েছেন 1 বছর হয়ে গেল? না, এমনি দেখছিলাম, গুরুজিকে দেখলাম বা সেখানের মানে মন্দিরগুলোকে দেখলাম বা সেখানে কথাগুলো শুনলাম, তো আমার অত একটু মনে ধরেনি। আচ্ছা তাই মানে আমি অনেক বছর ধরে রোগে ভুগছি। তাই মানে মনে সব দিকে থেকে হেরে গেলাম। হেরে যাওয়ার পরে তো আমি যখন আবার, বেশি দিন হয়নি, যেমন কি 3 মাস হচ্ছে, 3 আচ্ছা মাসের সময় আমি মোবাইলটা যখন চালু করেছে তখন তো বাবার কেন না জানি না নিজে নিজে এসে গেছে। বাবার যেমন কি কথা হচ্ছিল বা সেখানকার ওই যে কি বলে না, আহ, যেখানে মানে সবকিছু বলে যে বাবা, সেই যেমন কি বলবো, যেখানে ধামে আমাদের সবার যে আর্জিগুলো শুনে বাবা, সবার সমাধান করে, সমস্যার সমাধান হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, দরবার দরবার দিব্য দরবার, দরবার হ্যাঁ। দিব্য দরবারের কিছু বিষয়গুলো শুনতে পেয়েছি, তো আমার খুব মনে লেগেছে, কেন জানি না, মনটা অনেক ছটফট করছে যাবো বলে। তারপরে তো আমি ভাবছি মানে অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো বলে, তার 3 মাস হলো মানে মন থেকে জড়িত হয়েছে, আমার খুব মনে আসা যাবো। তো তা আমরা তো আসামে থাকি, আসামের তো আবহাওয়া গুলো অল্প ঠান্ডা প্রকৃতি, তো এই কয়েকদিন অনেক গরম পড়েছে, তা আমি মানে যেতে বের হয়েও, টিকিট কাটবো বের হয়েও মানে মনটা একটু পিছিয়ে গেছে। আর্জিটা ভাঙবো, সেই আর্জিটাকে রাখার পরে কি আমি কি আমি সব আমরা তো বলছি, হ্যাঁ আমি সব বলছি মাতাজি। ঠিক আছে, আপনাকে দেখুন, আরজিটা হলো মনোকামনা বা রোগ ব্যাধির জন্য যদি আরজি বাঁধা হয়, সেটা হচ্ছে লাল কাপড়ে আরজি বাঁধবেন। এবং আরজি বাঁধার আগে আপনি একবার চেষ্টা করবেন, ভোলে বাবার মন্দির সামনাসামনি থাকলে সেখানে যাবেন, সেখানে পুজো দিবেন, পুজো দিয়ে বলবে, হে ভোলে বাবা, আমি বাগেশ্বর ধাম সরকারে বালাজি মহারাজের কাছে আমি আরজি বাঁধতে চলেছি। ও এই সব মনোকামনা আমার। তো এই মনোকামনা যাতে শিকার হয় ভোলে বাবা, আপনি কৃপা করুন যে বালাজি মহারাজের কাছে, বাগেশ্বর ধাম সরকারের কাছে আরজিটা যেটা নিয়ে যাব, সেই আরজি যেন আমার শিকার হয় এবং তাড়াতাড়ি আমার মনের কামনা যেটা বা প্রবলেম যেটা, সেটা আমার তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। তো আমি যাতে বালাজি মহারাজের কৃপা জলদি পেতে পারি, তাই আপনি কৃপা করুন, দয়া করুন, রক্ষা করুন আমাকে। ঠিক আছে, এইভাবে বলে একটা পুজো হালকার মধ্যে পুজো টুজো যেভাবে দেন আপনি দিয়ে আসবেন। এরপরে আরজিটা শনিবার বা মঙ্গলবার বাঁধবেন, যে কোনো দিন বাঁধতে পারেন, শনিবার মঙ্গলবার বাঁধলে ভালো হয়। মনোকামনার জন্য যদি বাঁধেন বা রোগ ব্যাধির জন্য, তাহলে লাল কাপড়ে আরজিটা বাঁধবেন। লাল কাপড়ে একটা নারকেল নেবেন, নারকেলে যদি জল না থাকে খুব ভালো হয়। আর যদি বিনা জলওয়ালা নারকেল পাওয়া না যায়, তাহলে কিন্তু যে যে নারকেল পাবেন সেটাই বাঁধবেন। তো একটা লাল কাপড়, হ্যাঁ লাল কাপড়ে নারকেলটা রাখবেন, 5টা লং দিবেন ফুলবালা, লং যেন ভাঙাভাঙি না হয়, ফুলবালা লং দিয়ে দিবেন। তারপরে আপনি হালকা সিঁদুর দিয়ে দিবেন, হনুমানজি যে সিঁদুর ব্যবহার হয় সেই সিঁদুর দিয়ে দিবেন। তো সিঁদুর সব জায়গায় পাওয়া যায় না, যদি সিঁদুর নাও দিতে পারেন তাও ঠিক আছে, চলবে। আর ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্রটা 3 মালা জপ করে নেবেন। ঠিক আছে, আর এই যে নারকেলের আরজিটা যখন বাঁধবেন তখন 3বার মনোকামনাটা বলবেন আপনি, 3বার মনোকামনাটা বলবেন। আপনার যে মনোকামনাটা, যে প্রবলেম, শারীরিক প্রবলেম বা মনোকামনাটা আপনি 3বার বলবেন, বলে করে আরজির নারকেলটা বাঁধবেন। নারকেলটার যে লাল কাপড়টা নিবেন সেটা অবশ্যই 2 ফুট থেকে 2.5 ফুট নেবেন, তাহলে বাঁধতে সুবিধা হয় বাগেশ্বর ধামে গিয়ে। যেদিন থেকে আপনি আরজির নারকেলটা বাঁধবেন সেই দিন থেকে তার আগের দিন থেকে নিরামিষ ভোজন করতে হবে, অনিবার্য। একদিনের জন্য আমিষ ভোজন, মাছ মাংস পেঁয়াজ রসুন আপনি ভোজন করতে পারবেন না, ধামের নিয়ম আছে। আর নখ চুল কাটা বন্ধ, নখ চুলগুলো কাটবেন না যতক্ষণ না বাগেশ্বর ধাম যাচ্ছেন। এটা বাগেশ্বর ধামের নিয়ম, সবাইকে আমি বলে থাকি যে যতটা পারে সে ততটাই পালন করে আর কি, শ্রদ্ধা ভক্তি অনুসারে। এটা হচ্ছে সব থেকে মেন নিয়ম। ওই নারকেলটা আপনি বাগেশ্বর ধাম যাওয়ার সময় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেইখানে মন্দির চত্বরে রাস্তা আছে, সেটা 21 বার পরিক্রমা করবেন মনোকামনা বলে করে, ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র বলতে বলতে, অথবা ওম সন্ন্যাসী দেবায় নমঃ মন্ত্র বলতে বলতে, অথবা সীতারাম হনুমান বলতে বলতে আপনি পরিক্রমা করবেন। 21 পরিক্রমা হয়ে গেলে আপনি লাইনে দাঁড়িয়ে দর্শন করবেন বালাজি মহারাজের কাছে। যখন দর্শন করবেন তখন নিজের বাড়িতে বাবা মাকে যেমন দুঃখ করেন কোনো ব্যাপারে, সেই রকম বালাজি মহারাজের কাছে দুঃখ করবেন, হাত জোড়ো করে
বলে দিবেন যে আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, তুমি আজ থেকে আমার হয়ে যাও। সমস্ত দুঃখ কষ্ট ওনার ভরসায় ওনাকে ওনার চরণে ছেড়ে দিয়ে আসবেন, ঠিক আছে? দিয়ে ওখান থেকে সামনে একটু বেরোতেই দাদাগুরু ভগবান আর মহাদেবের মন্দির আছে ছোট্ট, সেটা আপনি দর্শন করবেন। দর্শন করে নারকেল নারকেলে যেটা নিয়ে যাবেন সেটা 3বার মনোকামনা বলতে বলতে ওখানে বেঁধে দিবেন। বাঁধার পরে আপনি ওখানেই প্রসাদ পাওয়া যায়, কিন্তু আপনি বাইরে বেরিয়ে গেলে কিন্তু প্রসাদ পাবেন না, ওখানেই একটা জায়গায় প্রসাদ পাওয়া যায়। প্রসাদ সংগ্রহ করে নেবেন কিছু প্রসাদ পাওয়ার জন্য। তো প্রসাদ কোন আপনি সাইড? ওইখানেই মন্দিরের ওখানেই সবাই প্রসাদ নিচ্ছে দেখবেন। সাইডে একটা দেওয়ালের সাইডে আমি ভিডিওর মাধ্যমে কোনোটা দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা পরে যদি কোনো ভিডিও দিই সেটা আমি দেখিয়ে দেবো। তো ওখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, আপনি প্রসাদটা সংগ্রহ করে নেবেন। প্রসাদ সংগ্রহ করে নিয়ে করে মন্দিরের পেছন সাইডে চলে যাবেন, সেখানে 5বার হনুমান চল্লিশা পাঠ করবেন। আর প্রসাদ সংগ্রহ যদি না করেন পরে প্রসাদ সংগ্রহ কিন্তু করতে পারবেন না, পুলিশে ঢুকতে দেয় না, এত ভিড় হয়। ওই জন্য প্রসাদটা সংগ্রহ করে নেবেন। ঠিক আছে, এটা জানতে চেয়েছিলাম দাদা, আর খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে ইনস্টাগ্রামে গিয়ে করে মনোরঞ্জন জি কলকাতা, আমার ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই নামে সার্চ করবেন মনোরঞ্জন জি কলকাতা। আমার প্রোফাইলে গিয়ে আপনারা ভয়েস মেসেজ করবেন অথবা মেসেজ করবেন, আমি সময় মতো আপনাদেরকে সবাইকে কল করে আমি কথা বলে নেব।